আজকে দেখাবো তোমাদেরকে টিয়া পাখির বাচ্চাকে কিভাবে সুন্দরভাবে লালন পালন করতে হয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দুটো ছোট ছোট বেবি প্যারট আছে। এদের বয়স মাত্র সপ্তাহখানেক হয়েছে। তো সপ্তাহখানেকের বেবি প্যারট থাকলে তোমরা কিভাবে লালন পালন করবে, ভিডিওটা শুধু তোমাদের জন্য। যাদের বাড়িতে এরকম ছোট ছোট দুটো বেবি কিউট প্যারট থাকে, তারা তোমরা কি খাওয়াতে পারো, তাহলে তোমরা ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, সর্বপ্রথম দোকানে গিয়ে পাউডার কিনে নিতে হবে, যেটা হচ্ছে বার্ড ফুড বলে, সেই পাউডারটা খাওয়াতে পারো। তারপর বন্ধুরা, যখন এর সপ্তাহ 15 দিন হয়ে আসবে, তখন তোমরা এরকম ছোলা, কত সুন্দরভাবে খাচ্ছে, এরকম ছোলা বাদাম খাওয়াতে পারো। তার সঙ্গে পাউডার ফুডটা লাগবেই মাস্ট, তাদেরকে একবেলা থেকে দুবেলা। যখন দেখবে তোমাদের বেবি প্যারটের বয়স 20 থেকে 30 দিন হয়ে আসে, তখন তোমরা হালকা করে মোটা টাইপের কিছু দানা খাওয়াতে পারো। তাদের মধ্যে যে খিদাটা আছে, খিদাটা একটু স্বাভাবিকের থেকে কম হয়ে আসতে পারে। তো দেখতে পাচ্ছ 20-30 দিনের মধ্যে এদের শরীরের রং এবং শরীরের ডানা টানা কতগুলা সুন্দরভাবে একদম গ্রোথ হয়েছে, কারণ আমরা এইভাবে তাদেরকে টেক কেয়ার করে থাকি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাদের শরীরের রং কত সুন্দর হয়েছে এবং ডানা হয়ে গেছে কত বড়। তাই এই বাচ্চাগুলোর বয়স 30 থেকে 35 দিন হয়ে আসে প্রায় অলরেডি। তারপর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছ 30-35-এর বাচ্চাগুলা তখন নিজে থেকেই খেতে পারবে, প্রায় হ্যান্ড ফিডিংয়ের একটু একটু করে চেঞ্জ হয়ে তখন সেলফ ফিডিংয়ের দিকে চলে আসবে। তো যখন পুরো 30 থেকে 35-এর উপরে চলে যাবে, তখন দেখবা হাতের মধ্যে এরকম পুরো রং আসবে এবং কি এরা নিজের থেকেই সেলফ ফিডিংয়ে চলে যাবে। এই বাচ্চাটা 30 থেকে 40 দিন এই বাচ্চাটার বয়স। তোমরা দেখতে পাচ্ছ হাতের মধ্যে কত সুন্দরভাবে আমার সঙ্গে খেলা করছে। এই পাখিটার নাম হলো মিটু, আরেকজন আছে সে তার নাম হচ্ছে টিটু। খুবই সুন্দর এবং কিউট। এইরকম পাখি যদি তোমরা পালন করতে চাও, তাহলে আমাদের কথা মতো তোমরা ভিডিওটা দেখো, তাহলে আরও বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে রাতের বেলা এই পাখিটার ভিডিও করা। তারপর যদি তোমরা পাখিটাকে টেম করতে চাও, এরকম করে হালকা হালকাভাবে তোমাদেরকে ট্রেনিং করতে হবে। তাদেরকে খাওয়ার লোভ দেখিয়ে তাদেরকে তোমাদের বিভিন্ন অঙ্গভঙ্গের মাধ্যমে তোমার কাছে থাকতে হবে এবং কি পাখিকে সময় দিতে হবে, পাখির সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে এবং সুন্দর সুন্দর তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, আদর করতে হবে। এরকম করলে পাখি তোমাদের সঙ্গে খুব ফ্রেন্ডলি মনে করবে। ফ্রেন্ডলি হলে পাখি খুব সহজেই তোমাদের সঙ্গে কথা বলবে এবং ভালো শিকারী হবে। এর ফলে পাখিকে তোমরা নিশ্চিন্তায় লালন পালন করে থাকতে পারবে। তোমার ডাকার সাথে সাথে হাতের মধ্যে চলে আসবে। এইরকমভাবে তোমরা পাখিকে টেম করতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পাখিটাকে কত সুন্দরভাবে খাওয়াচ্ছি আমি, আর এবং কি টেম করার চেষ্টা করছি। পাশে দেখতে পাচ্ছ আরেকটা পাখি আছে। পাশে যে আরেকটা পাখি দেখতে পাচ্ছ, তাকে দেখো। এই পাখিটা দেখে আরেকটা পাখি কত সুন্দরভাবে ছুটে আসছে খাবার জন্য। এইভাবে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে পাখিকে টেম করতে পারো। দেখতে পাচ্ছ দুইটা পাখি কত সুন্দরভাবে খাচ্ছে। আর তোমরা সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে পাখিকে হাতে নিয়ে খাওয়ানোর জন্য। হাতে নিয়ে যখন খাবে, তোমাদের প্রতি অটোমেটিক তাদের প্রেম ভালোবাসা জাগবে মনে এবং কি তার মধ্যে কোনো ভয় কাজ করবে না। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার হাতের মধ্যে আসে খাতে। এই যে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হবে পাখির প্রতি, তোমাদেরও প্রতি হবে, আমাদের। দেখতে পাচ্ছ পাখিগুলো এখন কত বড় হয়ে গেছে, প্রায় এদের 2 মাস বয়স অলরেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ টিটু মিটু কত সুন্দরভাবে রাতের ভিডিও করা। দেখতে পাচ্ছ তাদের গায়ের রং দেখলে তোমরা পুরো পাগল হয়ে যাবে, আর খালি চোখে দেখলে এটা খুবই সুন্দর এবং কিউট লাগে। যে দেখতে পাচ্ছ তার দেখো পুরো ডানাগুলা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। এই ধরনের আমরা ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পাখিটা কত সুন্দরভাবে তার শরীরটার চুলকানোর চেষ্টা করছে ডানাগুলা, এবং এরা প্রায় এটা রোজই করে থাকে, ছোট থেকে একদম বড় হওয়া পর্যন্ত এরা এইভাবে ডানা চুলকিয়ে থাকে। তাদের নতুন যে পালকগুলো আছে, এই পালকগুলো পরিষ্কার করার জন্য এইরকম ডানা পরিষ্কার করে থাকে। আর বন্ধুরা, এরকম পাখিকে তোমরা যদি টেম করতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, কমেন্ট করবে। তোমাদের বাড়িতে যদি এরকম পাখি থাকে, টিয়া পাখি, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর বন্ধুরা, পাখি কিন্তু টিয়া পাখি পালানো একদম ইনলিগেল পাখি হওয়ার কারণে এই পাখি দুটাকে আমরা বড় করে সিদ্ধান্ত নিয়েছি, তাকে যেখানে পেয়েছিলাম তাকে সেইখানে জায়গায় ছেড়ে দিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ এখন প্রায় পুরো অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় এরা হালকা করে উড়তে শিখে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এদেরকে আমরা ছেড়ে দিব বা কোনো বন দপ্তরের হাতে এই পাখিগুলোকে দিয়ে দিব। এই পাখিগুলো বনের মধ্যেই সুন্দর,
আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর দেখো পাখিগুলো সত্যিই তাদেরকে খেলানো দেওয়া হয়েছে, একটা মাঠের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর পাখিগুলোকে সবসময় চেষ্টা করবে খোলা আকাশে ছেড়ে দিতে, তাদেরকে খাঁচার মধ্যে বন্দি করে একদম লালন পালন করবে না, সেটা একদম ভালো দেখায় না। দেখতে পাচ্ছ খোলা আকাশে কত সুন্দরভাবে তাদেরকে ছেড়ে আছে। তাদের কিছু তোমাদের আওয়াজ রেকর্ডিং করেছি, তাদের কিছু শোনাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর তাকে ডাকছে পাখিগুলো।